স্বাগতম। আবারও ভারত বনাম সাউথ আফ্রিকা। টি-20 সিরিজ দেখছে গতি, লড়াই এবং উত্তেজনা। টেস্টে কেনা পরাজয় এবং ওডিআইতে ফিরতি পাল্টা আঘাত। এবার কি টি-20 সিরিজই ডিসাইড করবে সাউথ আফ্রিকার ভারত ভ্রমণের ফলাফল কী হবে? চলুন দেখা যাক পূর্ণ বিশ্লেষণে। সবার আগে দেখে নেওয়া যাক টেস্ট সিরিজ। টেস্ট সিরিজে 2-0 হারিয়ে ইতিহাস রচনা করে সাউথ আফ্রিকা। 25 বছর পর ভারত সফরে এসে জয়লাভ করা। প্রথম টেস্ট ইডেনে এসে হার, দ্বিতীয় টেস্টে 408 রানে হারে ভারত। 549 রানের লক্ষ্য রাখে সাউথ আফ্রিকা। রানটা তাড়া করতে গিয়ে মাত্র 140 রানে অল আউট হয়ে যায় ভারত। এখানেই প্রশ্ন আসছে ভারতীয় দলের বিরুদ্ধে। কিন্তু ক্রিকেট হচ্ছে প্রতিশোধের খেলা। ওডিআই সিরিজ শুরু হতেই পাল্টে যায় চিত্রটা। ভারত 3 ম্যাচের সিরিজে 2-1 হারায় সাউথ আফ্রিকাকে। বিরাট কোহলির ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এবং যশস্বী জয়সওয়াল এবং রোহিত সঙ্গ দেওয়া ভারতের জয় ছিনিয়ে আনে। এরপর থেকেই শোনা যায় ফ্যানেদের আর্তনাদ। তারা বলতে থাকে, ওডিআইতে যেভাবে ফিরেছি তার দ্বারা টি-20তে রোমাঞ্চের ঝড় আসতেই চলেছে। এবং হলোই তাই। প্রথম টি-20 ম্যাচ এবং প্রথম ম্যাচ থেকেই সিরিজের নিয়ন্ত্রণ ধরে রাখে ভারত। টস জিতে ক্যাপ্টেন এডেন মার্ক্রাম বল করার সিদ্ধান্ত নেয়। প্রথম থেকেই ভালো শুরু করে ভারতের ব্যাটিং। মিডল অর্ডারে উইকেট পড়লেও তারপরে আসে হার্দিক পান্ডিয়ার একটা ঝোড়ো ইনিংস। 28 বলে 59 রান, 210-এর বেশি স্ট্রাইক রেট। যখন টিম ইন্ডিয়া একটু স্ট্রাগল করছিল, হার্দিক পান্ডিয়ার এই ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তার সাথে তাকে সঙ্গ দেয় অক্ষর প্যাটেল এবং শেষে একটা ছোট্ট ক্যামিও প্লে করে জিতেশ বর্মা। তো এই তিনজন মিলে ভারতের জন্য একটা ভালো টোটাল তৈরি করে, সেটা হলো 175 রানের এবং একটা 176 রানের টার্গেট সেট করে সাউথ আফ্রিকার জন্য। চেজ করতে নেমে সাউথ আফ্রিকার ব্যাটিংটা ছিল খুবই অনিয়মিত। প্রত্যেকেই এসে বড় বড় ছয় মারার চেষ্টা করতে শুরু করে এবং একের পর উইকেট হারাতে থাকে এবং নিয়মিত উইকেট হারানোর কারণে সাউথ আফ্রিকা কোনো মতেই খেলায় ফিরতে পারেনি এবং যাকে বলে গোহারান হারে সাউথ আফ্রিকা এবং সিরিজের 1-0 লিড নেয় ভারত। দ্বিতীয় ম্যাচ মুল্লানপুর, নিউ চণ্ডীগড়। সেখানে উপস্থিত ছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী যুবরাজ সিং। ভারতীয় দলকে উচ্ছ্বাসিত করার জন্য তিনি উপস্থিত ছিলেন এবং ভারতীয় টিম যখন মিটিং হচ্ছিল খেলার মাঠে নামার আগে, তখন তিনি ভারতীয় টিমকে অ্যাড্রেস করেছিলেন এবং উৎসাহিত করেছিলেন। মুল্লানপুর নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে যুবরাজ সিং স্ট্যান্ড এবং হরমনপ্রীত কৌর স্ট্যান্ড নামে দুটি স্ট্যান্ডের উদ্বোধন হয় এবং সেখানকার চিফ মিনিস্টারও প্রেজেন্ট ছিলেন সেখানে। টস জেতে ভারত এবং টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিং করতে নেমে সাউথ আফ্রিকা প্রথম থেকেই একটি আগ্রাসী মনোভাব দেখা দেয়। কুইন্টন ডি কক প্রথম থেকেই মেরে খেলার একটা চেষ্টা করতে থাকে এবং অনেক দিন পর এই গোটা সিরিজে বলতে গেলে প্রায় প্রথমবারই কুইন্টন ডি কক সফল হয় তার এই আগ্রাসী মনোভাবে খেলায়। এর আগে বহুবার আউট হয়েছে হর্ষিত রানা এবং হর্ষদীপ সিংয়ের বলে, কিন্তু আগের দিন দ্বিতীয় টি-20 ম্যাচে কুইন্টন ডি কক একটি ঝোড়ো ইনিংস খেলে। 46 বলে 90 রান এবং তিনি ভালোই খেলছিলেন, জাস্ট আউট হয়ে যান স্টাম্পিংয়ে। জিতেশ শর্মা তাকে স্টাম্প আউট করে। কুইন্টন ডি ককের এই বড় রানের ইনিংসটা সাউথ আফ্রিকাকে অনেকটা এগিয়ে দেয়। সাউথ আফ্রিকা ভারতের জন্য 214 রানের একটি লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ্যটা পেছনে করতে গিয়ে ভারত ব্যাট নামে। প্রথমেই শুভমন গিল স্লিপে ক্যাচ আউট হয় এবং তারপর একে একে অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদব আউট হন। ভারতের টপ অর্ডারটা ধরতে গেলে প্রায় খুব একটা কন্ট্রিবিউট করতে পারেনি। তারপরেও মাঝে অক্ষর প্যাটেল এবং তিলক বর্মা অনেকটা চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু টপ অর্ডার থেকে সাপোর্ট পায়নি সেহেতু তারা ম্যাচটাকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে পারেনি, কিন্তু ভারত চেষ্টা করেছে। সাউথ আফ্রিকা জয়ী হয় 51 রানে এবং সিরিজ হয়ে যায় 1-1। এখন সিরিজের অবস্থান 1-1। টেস্ট জিতেছে সাউথ আফ্রিকা, ওডিআই জিতেছে ইন্ডিয়া। প্রথম টি-20 জিতেছে ইন্ডিয়া, দ্বিতীয় টি-20 সাউথ আফ্রিকা। সামনে 3টে ম্যাচ আছে। একটা হচ্ছে কালকে তৃতীয় টি-20 ম্যাচ, 17ই ডিসেম্বর চতুর্থ এবং 19শে ডিসেম্বর পঞ্চম টি-20 ম্যাচ।
এই 3টে ম্যাচেই ভাগ্য নির্ধারণ হবে কে হলো টি-20 সিরিজের বিজেতা এবং সাউথ আফ্রিকার ভারত সফরেরও বিজেতা। আপনারা বলুন তৃতীয় টি-20 ম্যাচে কে জিততে পারে? আপনাদের প্রেডিকশনটা কমেন্টে লিখুন। ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ক্রিকেট দেখুন।